কসবা বিস্তীর্ণ সমভূমি, লালমাটির মিশেলে গড়া পাহাড়ি টিলাভূমি আর শালদা নদীর অববাহিকায় গড়ে ওঠা অপরূপ এক জনপদ। কসবা শব্দটি ফার্সি, যার অর্থ উপশহর। তৎকালীন ভারতবর্ষের মুসলিম শাসনামলে এ নামকরণ করা হয়। জানা যায় সুলতানি আমলের উপবিভাগীয় প্রশাসনিক কেন্দ্রস্থল ছিল এই কসবা। 1338 খ্রিস্টাব্দে সুলতান আলাউদ্দিন হোসেন শাহ এ অঞ্চলে কৈলাঘর নামে একটি দুর্গ নির্মাণ করেন, যার আশেপাশে প্রথম দিকে জনবসতি এবং পরবর্তীতে ধীরে ধীরে গড়ে ওঠে ছোট্ট শহর কসবা। কৈলাগড় দুর্গটির নাম থেকেই কসবা নামটির উৎপত্তি হয়েছে। পরবর্তীতে 1908 সালে কসবা থানা গঠিত হলেও দেশভাগের পর 1983 সালের 14 সেপ্টেম্বর প্রশাসনিক বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে কসবা উপজেলায় উন্নীত হয়। ঢাকা থেকে 112 কিলোমিটার পূর্বাংশে এবং ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে প্রায় 28 কিলোমিটার দক্ষিণে অবস্থিত এক ঐতিহ্যবাহী জনপদ কসবা। এ থানা অঞ্চলের উত্তর দিক দিয়ে বয়ে গেছে তিতাস, শালদা ও বুড়ি নদী সহ বেশ কিছু ছোট বড় নদ নদী ও জলাশয়। তবে এর পূর্ব প্রান্তের ভারত সীমান্তবর্তী এলাকার কিছু অংশে দেখা মিলবে লাল মাটির ছোট বড় পাহাড়ি টিলা। 2011 সালের আদমশুমারি অনুযায়ী প্রায় 209 বর্গ কিলোমিটার আয়তনের এ জনপদটিতে বসবাস করেন 3,19,221 জন মানুষ। এলাকাটির পূর্ব দিকে ভারতের ত্রিপুরা, পশ্চিমে মুরাদনগর ও নবীনগর উপজেলা, উত্তরে ব্রাহ্মণবাড়িয়া সদর ও আখাউড়া উপজেলা এবং দক্ষিণে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার অবস্থান। বর্তমানে এই অঞ্চলটিতে একটি পৌরসভা ও 10টি ইউনিয়ন রয়েছে এবং সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম কসবা থানার আওতাধীন। ইউনিয়নসমূহ হল মূলগ্রাম, মেহারি, বাদর, খাড়েরা, বিনাউটি, গোপীনাথপুর, পশ্চিম কসবা, কুটি, কায়েমপুর ও বায়েক।